সামনেই জন্মাষ্টমী, বালগোপালের জন্মদিন। সেই উপলক্ষে আজ আমি বানাবো ছানার কেক। শ্রীকৃষ্ণের 56 ভোগের অন্যতম হলো এই ছানার কেক। আমরা সবাই জানি বালগোপালের দুধের তৈরি যে কোনো জিনিসই খুব প্রিয়, তার মধ্যে অন্যতম ছানার কেক। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। খুব সুন্দর হয় এই ছানার কেকটা, খুব অল্প সময় তৈরি হয়, ঘরে যে সমস্ত জিনিস থাকে সেই দিয়েই তৈরি হয়ে যায়। খুব সুস্বাদু হয় খেতে। বাইরে একটা হালকা ক্রাস্ট থাকে, ব্রাউনিশ ক্রাস্ট থাকে, আর ভেতরে নরম মোলায়েম ছানাটা থাকে, মুখে দিলে মিলিয়ে যাবে একদম, অত্যন্ত সুস্বাদু হয়। আমি এখানে 2 লিটার দুধ থেকে ছানা বানিয়ে নিয়েছি ভিনিগার দিয়ে, আপনি লেবু দিয়েও বানিয়ে নিতে পারেন। এটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম আর একটু জল দিয়ে ছানাটা ধুয়ে নিলাম। এভাবে প্রেস করে করে এক্সেস জলটা বার করে দিলাম, দিয়ে এটা 2 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। যে জলটা থাকবে ভেতরে সেটাও ঝরে যাবে। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এটা আমি নিয়ে নিয়েছি, সমস্ত জলটা ঝরে গেছে। একটা থালার মধ্যে এটা নিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো ছানা নিয়ে নেবেন। এটা ভেঙে নেব ছানাটা। আমি এই ছানাটা ফুল ক্রিম দুধ দিয়ে বানিয়েছি। পুরো ছানাটা ভেঙে নিয়ে হাতে করে এভাবে একটু চটকে নেব। এভাবে হাতে করে এইভাবে একটু মথে নিলে না ছানাটা খুব মোলায়েম হয়ে যাবে। ছানার মধ্যে একটু দানা দানা মতো থাকে, ছানারই দানা দানা মতো থাকে, সেগুলো তাহলে মুখে আসবে না। যখন কেকটা হবে ছানাটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। বাস, আর কিছুই দরকার নেই। এইটুকু 3-4 মিনিটের মতো এইটুকু মেহনতি লাগে, আর কিছুই লাগে না। 3-4 মিনিট এইভাবে ছানাটাকে একটু মথে নিলে একদম নরম মোলায়েম হয়ে যাবে, আর খেতে দুর্দান্ত লাগবে। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এটা 3 থেকে 4 মিনিটের মতো হাতে করে ওভাবে মথে নিয়ে একদম নরম মোলায়েম করে নিয়েছি, একটা ডো মতো করে নিলাম। একদমই জল নাই, দেখুন সমস্ত জল ঝরে গেছে। যতটা ছানা নিয়েছি তার এগেনস্টে আমি 4 চামচের মতো এখানে সুজি নিয়েছি। আর যতটা সুজি নিয়েছি তার হাফ 2 চামচ আমি এখানে ময়দা নিলাম, তবে ময়দাটা অপশনাল, আপনি চাইলে ময়দাটা স্কিপও করতে পারেন। 4 চামচ সুজির জন্য 2 চামচ ময়দা নিলাম। আমি এখানে চিনি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, পাউডার করে নিয়েছি। এখানে আমি 5 চামচের মতো চিনি নেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে দেবেন। আমি এখানে 5 চামচ চিনি দিলাম, সঙ্গে দিলাম একটু ডেসিকেটেড কোকোনাট। এটা সম্পূর্ণ অপশনাল, দিলে ভালো লাগবে খেতে। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট দিয়েছি, আপনি চাইলে ফ্রেশ নারকেলও একটু কুড়িয়ে নিয়ে দিতে পারেন, বা একদম কিছু নারকেল নাও দিতে পারেন। আর মিষ্টির স্বাদটাকে আরও ভালো করার জন্য অল্প একটু নুন দিলাম। আমি এখানে রক সল্ট দিয়েছি, আপনার বাড়িতে যে নুন ব্যবহার হয় সেটাই দেবেন। সবগুলো ভালো করে আবারও একটু মেখে নেব। হাতে করে এভাবে মেখে নিতে হবে। সুজি আছে তো, সুজি অনেক ময়েশ্চার অ্যাবজর্ব করবে, তাই জন্য একটু মেখে এটা মিনিমাম 5 মিনিটের মতো, 5 থেকে 10 মিনিটের মতো এভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। নাহলে এর কনসিস্টেন্সিটা ভালো করে বোঝা যাবে না, সুজি তো অনেকটা জল ময়েশ্চার অ্যাবজর্ব করে ফুলে যাবে, তাই একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা 6 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে নিলাম, একটা বাটির মধ্যে এটা নিয়ে নেব। দেখুন কতটা শুকনো হয়ে গেছে, অনেকটা ময়েশ্চার ছানার মধ্যে, বাকি ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নিয়েছে। দুধ আমি এখানে গরম করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, সেই থেকেই অল্প অল্প করে দুধটা নেবো। একবারে বেশি দুধ দিয়ে দেবো না, অল্প অল্প করে দুধ দেবো, নিলে এটা বেশি পাতলা হয়ে যায়। এটা কেকের মতো পোরিং কনসিস্টেন্সি হবে না, একটু থকথকে মতো হবে, একদম ড্রাইও হবে না আবার পোরিংও হবে না, একটু থকথকে মতো হবে। অল্প অল্প করে দুধ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম। 1 চামচ এখানে আমি দিচ্ছি বেকিং পাউডার, একটু স্ট্রেনারের মধ্যে ছাঁকনির মধ্যে দিয়ে এটা একটু নিয়ে নেব, তাহলে
একটু দলা দলা মতো থাকলে সেটা থাকবে না, সুন্দরভাবে এটা মিশে যেতে পারবে। আর 3/4 চামচের মতো আমি নেব বেকিং সোডা। এটাও দিয়ে হালকা হাতে ভালো করে একটু মিশিয়ে নেব। হালকা হাতে এটা মিশিয়ে নেব। খেতে দুর্দান্ত লাগে, খুব সুন্দর লাগে, আমাদের বালগোপালের খুবই প্রিয় ছানার কেক। আমি এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিলাম, আপনি যে কোনো ফ্লেভারই দিতে পারেন, বা যেদিন জন্মাষ্টমীর দিন বানালে ঠাকুরের জন্য যখন বানাবেন ছোটো এলাচের গুঁড়োও দিতে পারেন, খুব সুন্দর ফ্লেভার আসে। আমি এখানে ভিনিগার দিলাম। আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, দোকানে কিন্তু যা ছানার কেক যেটা থাকে তাতে ড্রাই ফ্রুটস থাকে না। আমি যেহেতু ঘরে বানাচ্ছি, আমি আমার নিজের মতো করে পছন্দের মতো করে বানাবো। আমি এখানে কিছু কাজু, কিশমিশ, আলমন্ড, 2 রকমের কিশমিশ, কাজু, আলমন্ড, একটু ছোটো ছোটো পেস্তা ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। এটা দিলে খেতে ভালো লাগবে, যখন কেকটা খাবো মুখে মাঝে মাঝে ড্রাই ফ্রুটসগুলো আসবে, খেতে বেশ ভালো লাগবে। তবে আপনি যদি পছন্দ না করেন তবে স্কিপ করতে পারেন। নিজে ঘরে তৈরি করলে মিষ্টির পরিমাণটা আর ড্রাই ফ্রুটস এইসবই নিজের মতো করে দেওয়া যায়। আমি শেষে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে আর কেকটা ময়েস্টও থাকবে। ঘিটা দিয়ে, ঘরের তৈরি ঘি আমি এটা দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কনসিস্টেন্সিটা এরকম থাকবে, একদম পোরিংও থাকবে না আবার একদম টাইট থাকবে না, একটু থকথকে মতো থাকবে। হালকা করে মিশিয়ে নিয়েছি এটা। গ্যাসটা অন করে একটা পাত্র এখানে বসিয়ে দেব। পাত্রটা একটু ডিপ হতে হবে, আপনি কুকারও নিতে পারেন, কড়াই নিতে পারেন, একটু ডিপ হতে হবে। এরকম একটু ডিপ হলে ভালো হবে, সুন্দরভাবে স্টিমটা থাকবে। আপনি কড়াই নিতে পারেন, কুকার নিতে পারেন, হাঁড়ি নিতে পারেন। একটা স্ট্যান্ড বসিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। স্ট্যান্ড না থাকলে রিং বা প্লেট, বাটি যা কিছু বসিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে এটা 5 থেকে 7 মিনিটের মতো একটু প্রিহিট করে নেব। এখানে একটা ছিদ্র ছিল, ওটা কাগজ দিয়ে আমি একটু বন্ধ করে দিয়েছি, বাইরের ঠান্ডা হাওয়া যাতে ভেতরে না ঢোকে আর ভেতরের স্টিমটা যাতে বাইরে না বেরোয়, সেই জন্য আমি এটা বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা একটু প্রিহিট করবো। এখানে আমি একটা কেক টিন নিয়েছি, আপনার কাছে কেক যেরকম শেপের কেক টিন থাকবে নিতে পারেন। কেক টিন না থাকলে যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র, বাসন, বাটি যা কিছু নিয়ে নিতে পারেন। একটু তেল দিয়ে, রিফাইন অয়েল দিয়ে গ্রিস করে একটু বাটার পেপার চারদিকে লাগিয়ে দিয়েছি। ওপর থেকেও এটা একটু গ্রিস করে দিলাম। আর যে ব্যাটারটা বানিয়েছিলাম ছানার, ওটা এর মধ্যে দিয়ে দেব। এটা এভাবে ঘুরিয়ে ইভেনলি স্প্রেড করে দেব। হাতে করে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেবো, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটাও বেরিয়ে যাবে। এবার এটা নিয়ে আমি এটা যে স্টিমটা প্রিহিট করেছিলাম ওটা এর মধ্যে বসিয়ে দেব। ঢাকাটা খুলে এর মধ্যে এখন একটু সাবধানে বসাবেন, একটু ভেতরটা প্রচণ্ড গরম আছে। আমি তো এমনিই বসিয়ে দিয়েছি, আপনারা কোনো কাপড় বা সাঁড়াশি দিয়ে ধরে বসাবেন। ঢাকা দিয়ে আমি এটা লোয়ের থেকে একটু বেশি করে হিটটা করে আমি রেখে দেবো। এটা আমি 30 মিনিটস পর দেখছি এরকম কালার হয়েছে। এর টাইমটা ডিপেন্ড করে আপনি কোন বাসনের ওপর বসিয়েছেন, সেটার কতটা ডিপ আর তার বাসনটা কতটা মোটা, তার তলাটা কতটা মোটা, তার উপরে কম বেশি ডিপেন্ড করে। 30 মিনিটের পর আমি এটা দেখছি একটু ভিজে ভিজে মতো আছে। আরও 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন একটা টুথপিক এর মধ্যে পোক করে দিলাম, একটু ভিজে ভিজে মতো লাগছে, তাই আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা টুথপিক আবার সেন্টারে দিয়ে চেকটা করবেন, কারণ সেন্টারটাই সময় লাগে হতে। সেন্টারটা হয়ে গেল মানে সবটাই হয়ে যাবে। দেখুন একদম ক্লিন উঠেছে টুথপিকটা। এটা আমি বার করে একটু ঠান্ডা হতে দেবো। একটা সুতির কাপড় বা এরকম টাওয়াল, নরম টাওয়াল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রাখবো। যেটা ময়েশ্চারটা, যেটা স্টিমটা যেটা উঠবে সেটা অ্যাবজর্ব করে নেবে। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এটা আমি ডিমোল্ড করে নেব। এভাবে চাকু দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে নেব। এভাবে উল্টে নিলাম। দেখুন সুন্দরভাবে উঠে এসেছে কেকটা, মনেই হচ্ছে না এই কেক টিনটার মধ্যে কোনো কেক তৈরি হয়েছে বলে, একদম ক্লিন আছে। আস্তে করে বাটার পেপারটাও খুলে নেব।
দেখুন কত সুন্দরভাবে ক্লিনভাবে ওটা উঠে আসে, কত সুন্দরভাবে বেকটা হয়েছে, পুরো একদম কালো হয়ে যায়নি, হালকা ব্রাউনিশ মতো হয়ে আছে। এই ক্রাস্টটা খেতে খুব ভালো লাগে, ছানার যেই ক্রাস্টটা পড়ে এটা খেতে খুব ভালো লাগে। ভেতরে নরম মুলায়ম ছানাটা থাকে আর ওপরে ব্রাউনিশ ক্রাস্টটা থাকে, এটাই এই ছানার কেকের বিউটি। খুব সুন্দর হয়েছে এটা। আমি এটা নিয়ে নিলাম, সোজা করে নিলাম, ওপর থেকে একটু চিনির রস বানিয়েছিলাম ওটা ওপর থেকে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন, এই কেকটাকে একটু আরও ময়েস্ট রাখার জন্য। আর মিষ্টি ডেজার্ট তো একটু মিষ্টি মিষ্টি থাকার জন্য আমি এটা বানালাম, একটু চিনির রস দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এভাবে কেটে নিলাম আমি। দেখুন কি সুন্দর হয়েছে, ভেতরটাও দেখুন কত ময়েস্ট হয়ে আছে। ভেতরে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি মাঝে মাঝে মুখে আসবে, খেতে খুব ভালো লাগে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। খুব সুন্দর, খুব সিম্পল, ঘরেই এই সমস্ত জিনিস থাকে, তাই দিয়েই তৈরি হয়ে যায়। আপনারাও এইভাবে ছানার কেক বানিয়ে বালগোপালের জন্মদিন, জন্মাষ্টমী, বালগোপালের জন্মদিনকে সেলিব্রেট করতে পারেন এইভাবে ছানার কেক দিয়ে। বালগোপাল অত্যন্ত খুশি হবেন। দেখুন কতটা নরম হয়েছে, একদম হালকা প্রেস করছি তাতেই একদম নরম তুলতুলে ময়েস্ট। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা ময়েস্ট হয়ে আছে। আমি যে খুব বেশি ঘি দিয়েছি তাও না, ছানাটাকে একটু বাস একটু 3-4 মিনিট ওই সময় লাগে, ছানাটাকে একটু ভালো করে একটু মথে নিতে হয়, তাহলে ভেতরে নরম মোলায়েম ছানা থাকে আর বাইরে ছানার এই ক্রাস্টটা থাকে, খেতে দুর্দান্ত লাগে। কত ইজিলি কাটা যাচ্ছে, দেখুন কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। নিচে দেখুন হালকা ছানার এই ক্রাস্টটা আর ভেতরে নরম মোলায়েম সাদা ছানাটা, দুর্দান্ত লাগে খেতে, সুন্দর ভ্যানিলার ফ্লেভার আছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে একটা হাইপ করে দিও প্লিজ। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও আপনাকে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। খুব সুন্দরভাবে জন্মাষ্টমী এনজয় করুন, এইভাবে ছানার কেক বানিয়ে প্রভুকে দিন। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।